গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তোমাদের সাথে অর্ক ঘোষাল। এখন বাজে হচ্ছে তোমার 1:38। তো আমি দেখছো যে নতুন টি শার্ট পরেছি, মানে কোথাও একটা যাবো আজকে, একটা জায়গায় ইনভিটেশন আছে আমার রিলেটিভের। তো গাইস, আমি তোমাদের সাথে আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা একটু লং হতে চলেছে, তো তোমরা দেখবে আমি জানি, কিন্তু তাও তো আমার পেছনে একজন বসে আছে, এই দিক দিয়ে মুখ বাড়াচ্ছে, তাকে আমি সামনে আসার জন্য অনুরোধ করব। এই যে আমার পেছনে লুকিয়ে আছে, এ হচ্ছে আমার ভাই, মানে ভাই বলতে অন্য ভাই, তোমরা যে ভাই ভাবছো সেই ভাই নয়। হ্যালো গাইস, আমি বেরিয়ে পড়েছি। তোমাদের বলেছিলাম আমার একটা জায়গায় ইনভিটেশন আছে, তো সেখানে আমি যাচ্ছি আজকে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, বেশি দূর না গাইস, সেখানেই যাচ্ছি। তো তোমাদের দেখাবো সব, যেখানে যাবো দেখাবো। তো আমি এগোচ্ছি, এটা এখন রাইস স্টুডিওর সামনে আছে, আমাদের ওখানে যে রাইস স্টুডিওর সামনে। তো বেশি দূর না এখান থেকে, খুব বেশি দূর যেতে হয় না। ঘটকপাড়া বলে একটা জায়গা আছে, ওখান দিয়ে ঢুকে যেতে হবে। তো তোমরা, রোদটা আছে আজকে বাইরে, আজকের যে ব্লগটা সেটা এইটা নিয়ে আমি অনেকদিন আমার ইচ্ছা ছিল যে তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করবার, করতে পারিনি। আর টেক্সট এক্সাম তো সেই কারণে। হ্যাঁ না, আমার রিচার্জ হয়, সিমে তো সিম বন্ধ, রিচার্জ নেই বলে আমি লাগাতে পারি। সিমটা রিচার্জ নেই, সিমটা বন্ধ। তো আমি একা যাচ্ছি না, আমার হ্যাঁ কাজ হচ্ছে কিনা বোঝা যাবে না, আলো ফালো কি জ্বলবে না না। তো আমি যাচ্ছি না, আমার সঙ্গে আমার ঠাকুরদা যাচ্ছে। তো আমার ঠাকুমা ওখানে আছে। তো আমি এগোই, তোমাদের দেখাবো আমাদের ভাটপাড়ার রাস্তা। তো এই যে এটা হচ্ছে, এই যে এখানে একটা মোড় পেরিয়ে গেল, সেই মোড়টা আমার স্কুলের রাস্তার মোড়। তো এটা আমি এখন যাচ্ছি কালী মন্দির, মানে তোমাদের বললাম ঘটকপাড়া, তো ঘটকপাড়ার ওইদিকে। তো আমাদের এখানে একটা কালী মন্দির আছে, সেই কালী মন্দিরটাও তোমাদের দেখাবো আমি। এরকম দেখেছো গাইস, কি রোদ বাইরে। শীতকাল এসছে কিন্তু সেরকম ভাবে রোদটা এখনো কাটেনি। গাইস আজ আমার ছুটি, তোমরা জানো আজকে রাস পূর্ণিমা, তো এক্সামের মধ্যে আজকের দিনটায় ছুটি। দুটো এক্সাম অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বেঙ্গলি আর ইংলিশটা কমপ্লিট হয়ে গেছে। কালকে হিস্ট্রি, তারপরের দিন জিওগ্রাফি। তো 12 নভেম্বর অবধি চলবে, স্টার্ট হয়েছে 3 নভেম্বর অবধি থেকে। তো গাইস রাস্তায়
এখন টোটো বেশি গাইজ সব থেকে, তোমাদের ওদিকেও টোটো আছে এদিকে। তো দেখো গাইজ, এখনও দুর্গা পুজোর সেই একটা মানে আমেজ আছে, এখনও অবধি কাটেনি। কিছুদিন আগে জগদ্ধাত্রী পুজো শেষ হলো। তো এই দেখো গাইজ, তার বাঁশ এখনও এখানে লাইটিংয়ে, তোমাদের দেখাবো। তো আমাকে দাঁড়াতে হবে, আমি অনেকটা এগিয়ে এসেছি। আমার ঠাকুরদা আসছে, মানে আমার আমি অনেকটা এগিয়ে গেছি। ওই যে আমার ঠাকুরদা আসছে। আমি একটা ভিডিও অনেকক্ষণ কন্টিনিউ করতে পারি না, কিন্তু আমি করলাম না, কারণ তোমাদের এই ভিডিওটা যদি পার্ট টু পার্ট ছাড়ি তো আমার অসুবিধা হবে না, কারণ আমি তো ফোন থেকে করছি। আমার একভাবে মানে কন্টিনিউ একটা ভিডিওকে যেমন কন্টিনিউ করি, তো সেই কারণে একটা অসুবিধা হয়। তো আমার একটা কল আসছে, তো আমি কলটা রিসিভ করবো। গাইস, তখন আমার বাবার ফোন এসেছিল, ওই জন্য তোমাদের ভিডিওটা আমায় পজ করতে হয়েছে। তো আমার বাবা একটু বাইরে গেছে, মানে ওয়ার্কের সূত্রে। তো বাইরে গেছে, মানে বলতে গেলে গুয়াহাটি, আসাম গেছে কাজের সূত্রে। তো ওখান থেকে ফোন করেছে, সকাল থেকে ফোন করা হয়নি, ব্যস্ত ছিলেন। তো এখন ফোন করেছিল, কথা বললাম, ওই জন্যই তোমাদের বললাম যে একটা কল আসছে, কল রিসিভ করি। তো আমি কাছাকাছি এসে গেছি, তোমাদের বলেছিলাম যে ঘটকপাড়া। তো আমি ঘটকপাড়া দিয়েই হাঁটছি এখন। এই যে আমার পাশে এই মাঠটাতে পুজো, এই যে এখনও দেখছো বাঁশ টাশ আছে, তো এই মাঠটাতে পুজো হয়। হ্যাঁ, এখানে কিছু স্ট্রিট ডগ রয়েছে। আমি এখানে প্রাইভেট টিউটরের কাছে পড়তে আসি লাইফ সায়েন্স, তো ওই জন্য রাস্তাটা চেনা। আর এরা আমাকে চিনেও না চেনার ভান করে পেছন থেকে তাড়া করে, একটু অড টাইপের দেখলেই তাড়া করে। আবার কেউ কেউ আছে চুপচাপ থাকে। যে স্ট্রিট ডগগুলো, আমাদের পাশ দিয়েই হাঁটছি। তো এই যে ফ্ল্যাট, এই সামনে আমি পড়তে আছি। এখানে যে স্যারটা আমাকে লাইফ সায়েন্স পড়ায় আমাদের ক্লাস 10-এর গ্রুপটাকে, তো সে অ্যাকচুয়াল পাথফাইন্ডার, তারপর ওদিকে অ্যাবাকাস, বিজ্ঞান মঞ্চ, তোমরা জানি বিজ্ঞান মঞ্চর নাম, সেই বিজ্ঞান মঞ্চ মানে সেক্রেটারি বলতে গেলে। তা আমি কোনো দিন বিজ্ঞান মঞ্চ দিইনি। আজ ক্লাস 7 থেকে শুরু হয় পরীক্ষাটা, তো আমি কোনো দিন দিইনি। তো রোদ খুব, ওই জন্য ছায়া দাঁড়িয়ে পড়েছি। গাইস, আবার আমাকে বাড়ি ফিরতে হবে, ফিরে আবার আমাকে হিস্ট্রি পড়তে হবে, কালকে হিস্ট্রি এক্সাম। গাইস, সবাই বলে ক্লাস 10-এর হিস্ট্রি নাকি খুব সোজা, কিন্তু আমি যে পড়ে দেখেছি মানে সোজা ঠিকই, কিন্তু চ্যাপ্টারগুলো 9-এর সাথে রিলেটেড। তো এবার তোমরা বলতে পারো যে 9-এর সাথে রিলেটেড, কিন্তু কিছু কিছু মানে আর কি বলবো, কিছু এমন কিছু আছে যেগুলো আর কি মানে কিছু আর কি বদল আছে। যেমন ধরো ওই আমাদের লাস্টের দিকে একটা চ্যাপ্টার থাকে, তো সংবিধানের বলে একটা চ্যাপ্টার থাকে, যেখানে তোমার ওই ভারতের সংবিধানের কথা বলা হয়, তো ওইটা থাকে। তো ওখানে থাকে, তো এগুলো থাকে। পাশ দিয়ে লোক যাচ্ছে, গাইজ এত খেচর মেচর করছে। হ্যাঁ, এইগুলো। তারপর তোমার আরও এবারে যেমন লাইফ সায়েন্সের সিলেবাসটা আমাদের, এবার আমার
প্রিয় সাবজেক্ট হচ্ছে গাইজ বলতে গেলে ফিজিক্যাল সায়েন্স। তো দেখো আমি এই তিনটেতেই কাঁচা, মানে সায়েন্স গ্রুপটা তিনটেতে, ম্যাথে মানে অ্যাভারেজ, লাইফ সায়েন্সও অ্যাভারেজ, ফিজিক্যাল সায়েন্সটা একটু মানে ভালো করে পড়লে আর কি আমার স্টাডিটা করলে আমি ঠিকঠাক পারবো, কিন্তু স্টাডিটা করলে আমি ঠিকঠাক পারবো। তো আর বাকি সাবজেক্ট ইংলিশ, বেঙ্গলি ইংলিশ তো চাপের নেই। তো আমি কাছাকাছি এসেই গেছি, বাড়ির সামনে কাছাকাছি। তো আমি তোমাদের এখন ভিডিওটা পজ করলাম, আমি আবার তোমাদের পরে দেখাবো ভিডিও। তো তোমরা দেখবে, আমি তোমাদের ভিডিও করব। তো এখন আপাতত বাই, ভেতরে যেতে হবে, কাজ হচ্ছে, তোমাদের বলেছি।